দেখো, দুটো বস্তুকে আমি একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এটা একটা ভারী বস্তু, মনে করি এটা একটা হালকা বস্তু। এখন এই দুটো বস্তুকে যখন আমি একসাথে ছেড়ে দিব, তখন অবশ্যই এই ভারী বস্তুটা টান টান থাকবে, এটা হালকা বস্তু উপরে, এরা একসাথে নিচে নেমে আসবে। এখন এদের উপর, এইটার উপর এবং এইটার উপর যদি আমার বাতাসের বাধা 2 নিউটন হয়, আর এই বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কত ত্বরণে সে নিচের দিকে নামবে, আমরা সেই রিলেটেড একটা অঙ্ক আজকে সমাধান করব। দেখো, বলা হচ্ছে কি যে 20 কেজি এবং 15 কেজি ভরের দুটি বস্তু পরস্পর দড়ি দিয়ে দেখো এইভাবে মনে করে বাঁধা আছে, এবং তাদের মধ্যে বাতাসের বাধাদানকারী বল 2 নিউটন। তাহলে এই বস্তুদ্বয় কোন ত্বরণে নিচের দিকে নামবে সেটা আমরা আজকে হিসাব করব। দুটো বস্তু কি আলাদা আলাদা ধরনের নামবে? যেহেতু এটা ভারী বস্তু, এটা হালকা বস্তু, তাহলে অবশ্যই তারা একই ত্বরণের নিচে নামবে। এর পিছনে লজিক কি সেটা আমরা শিখি। ধরা যাক এই পুরো যেই ব্যাপারটা, এই পুরো সিস্টেমটা ত্বরণ, ধরি ত্বরণ সমান সমান এ, অর্থাৎ ধরি বস্তুটা পুরোটা এ ত্বরণে আমার নিচের দিকে নামছে। এখন এই জায়গাটার ক্ষেত্রে কি হবে আর এই জায়গাটার ক্ষেত্রে কি হবে, এই দুটো আমরা একটু হিসাব করি। এই অঙ্ক করার সময় তোমার বুঝে নিতে হবে। দেখো, যদি আমরা এই সুতাটা দিয়ে এই বস্তুটার ক্ষেত্রে হিসাব করি, এই বস্তু যখন নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসবে, একে কোন বলের সে নেমে আসবে? তার পৃথিবীর আকর্ষণ অর্থাৎ ওজনজনিত বলে সে নিচের দিকে নেমে আসবে। কিন্তু তাকে বাধা দিচ্ছে কে বলতো? তাকে বাধা দিচ্ছে বাতাস। আর এই যে সুতার টানটা, এইটা, এই সুতার টান তাকে বাধা দিচ্ছে। কারণ সুতার টান, এর ক্ষেত্রে সুতার টানটা উপরের দিকে, তাহলে এইটার বস্তুটাকে সুতা উপরের দিকে টেনে ধরছে। তাহলে আমরা নর্মাল হিসাব করি, এটা তার ওজনের সমান বলের নিচেই পড়ার কথা, কিন্তু তাকে বাধা দিচ্ছে কে? তাকে বাধা দিচ্ছে হলো সুতার টান আর বাতাসের বাধা। তাহলে আমরা যদি এটাকে M1 বস্তু ধরি, আর এটা যদি আমরা M2 বস্তু ধরি, তাহলে আমরা কি কি রাশিমালা পাই সেগুলো একটুখানি হিসাব করি। দেখো, M1 ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে দেখো তো। আমরা যেহেতু ত্বরণ ধরেছি এ ত্বরণ, তাহলে M1 এর বস্তুর উপর যে বলটা কাজ করবে সেটা হবে F1। ধরি এটা F1 কাজ করবে, F1 সমান সমান কি হবে? M1 A। F1 ভরের বস্তুর জন্য আমার কাজ করবে F1 A, F1। ঠিক আছে, এবার ঠিক একইভাবে আমার যদি M2 ভরের বস্তু হয়, তাহলে এ যেই বলে কার্যকারী যে বলটা হবে সেটা কত হবে বলো? F2 সমান সমান F2 সমান সমান F2 সমান M2 M2, অর্থাৎ এই বস্তুদ্বয় একই ত্বরণে নিচের দিকে আমার নাম। এখন আমি এ ত্বরণটা বের করতে চাচ্ছি। ভালো করে বুঝি, এই বস্তুটা নিচের দিকে নামছিল কোন বলে? ডব্লু, তার ওজন জনিত বলে। তাকে বাধা দিচ্ছিল কে? বাতাসের বাধা। আমরা এটা লিখে ফেলি, ধরি বাতাসের বাধা, বাতাসের বাধা F সমান সমান 2 নিউটন দেওয়া আছে। বাতাসের বাধা F সমান সমান 2 নিউটন। তাহলে বাকি সিস্টেমটা একটুখানি বুঝি। এই বস্তুটা যেই F1 বলে নিচের দিকে আসছে, সেই F1 সমান সমান কি হতে পারে? অর্থাৎ F1টা তো তার কার্যকারী বল, যে বলে সে নিচের দিকে নামছে। তাহলে এটা এরপর মানে প্রয়োগ করা হয়েছিল কি বলতো? এর ওজনজনিত বল, অর্থাৎ W1টা প্রয়োগ করা হয়েছিল। কিন্তু ওই বলে সে কি আসছিল? অবশ্যই আসেনি। তাহলে একে বাধা দিয়েছিল কে? একে বাধা দিয়েছিল টান বল। দেখো, টান বল তাকে বাধা দিয়েছিল। আর কে বাধা দিয়েছিল? আর তার উপরে যে বাতাসের বাধা ছিল সেটা তাকে বাধা দিয়েছিল। এটা ধরি আমরা 1 নম্বর সমীকরণ। অর্থাৎ এই বস্তুটা এই ডব্লু বলে নিচে নামার কথা, সেটা নামিনি,
তার থেকে কম বলে নেমেছে, কারণ সেখানে সুতার টান আর বাতাসের বাধা তার উপর দিকে বাধা দিয়েছে। তাহলে আমরা এটা মনে করি কার্যকারী বল, এটা হলো প্রযুক্ত বল, আর এটা বাধাদানকারী বল ১ নম্বর বস্তুর ক্ষেত্রে। এবার তাহলে আমরা ঠিক একইভাবে ধরি m2 ভরের বস্তুর ক্ষেত্রে কি হয়, এই যে f2টা, f2-র মানটা আমরা একটু হিসাব করি। দেখো m2 ভরের বস্তুর ক্ষেত্রে কোন কোন ব্যাপারটা ঘটেছে। এইটার ক্ষেত্রে কি হয়েছে, এইটাও তো তার যে ওজন W2 এইটার দিকে নামবে সে, নাকি তার এখানে একটা টান বল কাজ করছে সেটাও কাজ করবে? অবশ্যই খেয়াল করি এই যে বস্তুটা, এই বস্তুটা যখন আমরা এবার এই হালকা বস্তুটাকে যখন আমরা হিসাব করবো, হালকা বস্তুটা এ কোন বলে নেমে আসছে, এই এর টানে নামছে, আবার তার ওজন জনিত টানে নামছে, তাহলে তার নিচের দিকে 2 ধরনের বল কাজ করছে। তাহলে আমরা ঠিক তাই লিখবো, কোনটা W1, যেহেতু W2 এটা, তাহলে W2 প্লাস টি। টি কেন বলতো, কারণ তার ওজন জনিত যে বলটা সেটাও নিচের দিকে কাজ করছে, টান বল যেটা সেটাও নিচের দিকে কাজ করছে এই বস্তুর ক্ষেত্রে। তাহলে W2 প্লাস টি একে বাধা দিচ্ছে কে, যেহেতু প্রত্যেকটা বস্তুর উপরে বাতাসের বাধা ছিল 2 নিউটন, তাহলে এই জায়গায় আমার বাতাসের বাধাটা হলো F। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করলাম বলতো, দেখো একটুখানি ফিল করো, এই বস্তুটা তার ওজনের কারণে নিচের দিকে নামার কথা, কিন্তু উপরের বস্তু সুতার টান আর বাতাসের বাধা তাকে নামতে দেয়নি। এই বস্তুটা একবার এই টানে নেমে আসছে, আবার তার ওজনের কারণে নেমে আসছে, কিন্তু বাতাসের বাধা তাকে আবার বাধা দিচ্ছে। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে দেখো F1 প্লাস F2 সমান, এখানে আমার টি টি ভ্যানিশ হয়ে গেল, তাহলে W1 প্লাস W2 মাইনাস 12, বা F1 অর্থাৎ M1A প্লাস M2A, কেন, কারণ বস্তু দুটি এ ত্বরণে নেমে আসছে, প্লাস খেয়াল করি W1 অর্থাৎ কি M1G প্লাস M2G মাইনাস 12। যেহেতু বস্তু যখন বাধা থাকছে তখন একই ধরনের সে নামছে, ভারী বস্তুরাও যে ধরনের নামছে, টান টান অবস্থা হালকা বস্তুটিও ঠিক একই ধরনেরই নামছে। আমরা এখান থেকে এ কমন নিলাম, তাহলে M1 প্লাস M2 ইন্টু এ সমান M1 প্লাস M2 ইন্টু জি মাইনাস 12, বা এ সমান M1 প্লাস M2 ইন্টু জি মাইনাস 2F 2F বাই M1 প্লাস M2। তাহলে আমরা কিন্তু হিসাব করি, তো এটা হলো কত দেখো 15 কেজি, প্লাস এটা 20, জি এর মান 9.8 মাইনাস 2 ইন্টু 2 নিউটন বাই 15 প্লাস 20। তাহলে আমরা এখন একটা হিসাব করি যে আমাদের মানটা কত আসে। 35 9.8 মাইনাস 4, তাহলে আমাদের এই ভ্যালুটা আসে দেখো 9.69, অর্থাৎ বস্তুটা 9.8 ত্বরণে নিচের দিকে না পড়ে 9.68 এই ত্বরণে এসে নিচের দিকে নেমে আসবে। আশা করি তোমরা বুঝেছো। আর কপিকল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার এই পেজে ফলো দিয়ে রাখো, এইখানেই তোমরা একদম কপিকলের A to Z ক্লাস পাবা। ভালো থাকো।